আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? দিনটি ছিল শুক্রবার, সকাল সকাল তাই সব কাজ শেষ করেছি। এবার বেরোবো। গোসল না করে বের হতে ভালো লাগে না, তাই গোসলটা সেরে নিচ্ছি। তো আমার একটা অভ্যাস, গোসলের আগে আমার চিরুনি করতে হবে, আয়নার সামনে যেতেই হবে, নিজের চেহারাটা একবার দেখতে হবে, চুলগুলো আঁচড়াতে হবে। তো সেটাই করছিলাম আর ভাবছিলাম আজ কই যাব। আমার চুলগুলোর তো 12টা বেজে গেছে, এতবার স্ট্রেট করার কারণে আর এত কেমিক্যাল পড়ার কারণে চুলগুলো একদম শেষ। আমি ন্যাচারাল পছন্দ করি, যতটুকু আমি কেমিক্যাল ইউজ করেছি সেটারই ফল পাচ্ছি। মেয়েকে আগেই গোসল করে দিয়েছিলাম, এবার আমি গোসল করে নেব। তো চলে যাচ্ছি আমার ওয়াশরুমে গোসল করতে। গোসল করা শেষ, তো এবার চুল শুকানোর পালা, কারণ ভেজা চুল নিয়ে বাইরে না যাওয়াই ভালো। তো আমি চুলটা শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে, আর বাকিটা স্ট্রেট করে একদম শুকিয়ে ঝুরঝুরা। তো বেরিয়ে পড়লাম আমি আর আমার মেয়ে। আমরা অনেক ঘোরাঘুরি করি, প্রতি শুক্রবার আমরা কোথাও না কোথাও ঘুরে আসি। তো সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চারিদিকেই বন্যা, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখা যায় মানুষ কত দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা যেখানে থাকি এখানে কখনো বন্যা হয় না। তো আমার মেয়ের কখনো পানি দেখা হয় নাই, ও কখনো নদী দেখে নাই, ও কখনো নৌকাতে চড়ে নাই। তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আবার সেই পরিচিত জায়গায়। ভিউয়ার্স, আপনাদের সাথে আগেও একবার শেয়ার করেছিলাম সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাট। তো মেয়েকে নিয়ে সিএনজিতে করে আমরা যাচ্ছিলাম। দেখেন প্রকৃতি কত সুন্দর, নীল আকাশ আর ঝিকিমিকি পানি। নদীর কাছে আসলে সত্যি মনটা শীতল হয়ে যায়। আর প্রেম যমুনার ঘাটে প্রতিদিন শয়ে শয়ে মানুষ আসে এই তৃষ্ণা মেটাতে। তো ভিউয়ার্স দেখুন কত সুন্দর নদীর পরিবেশ। আর আমার সেই মামার দোকানে আবার চলে এসেছি, স্ট্রিম রোল আইসক্রিমের দোকান। আপনাদের আমার আগের ব্লগে স্ট্রিম রোল আইসক্রিমের সম্পূর্ণ ভিডিও আছে, কিভাবে এই এত সুন্দর লোভনীয় আইসক্রিম তৈরি হয় এবং কি কি ইনগ্রিডিয়েন্টস মামা এখানে ব্যবহার করেছে আমি আমার আগের ভিডিওতে সম্পূর্ণ দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, প্রতিদিন এখানে কিন্তু শয়ে শয়ে মানুষ আছে শুধু এই নদীর সৌন্দর্য দেখতে। এবং এই নদীর চারিপাশে চর পড়েছে এবং নদীর ওই পারে অনেক মানুষের ঘরবাড়ি, জীবনযাপন, এগুলো দেখলে আসলেই খুব আশ্চর্য লাগে। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু অতীত থাকে, পাওয়া না পাওয়া, হাসি কান্না, অনেক কিছু। তো আমরা অতীতকে ভুলে নদীর মতো কিন্তু হতে পারি। নদী যেমন তার বিপরীতে কখনোই চলে না। নদী সে শুধু সামনেই চলতে পারে, সে শুধু সামনের দিকেই এগিয়ে যায়। আমাদের জীবনটাও কিন্তু নদীর মতো আমরা করতে পারি, কোনো অতীত না রেখে, পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে শুধু প্রবাহমান গতিতে যদি এগিয়ে যেতে থাকি, আমাদের জীবনটা কিন্তু অনেক সুন্দর হবে। তো ভিউয়ার, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত সুন্দর মুহূর্ত কেটেছে, সেটা আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। দেখুন না, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে এসে কারো কি মন খারাপ থাকে বলেন? নদীর চারপাশে তাকালে শুধু গাছপালা আর ছোট 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 কিছু কিছু বাড়িঘর দেখা যায়। এখানে আসলে অনেক সস্তায় আপনি পুরো নদীর আশেপাশে ঘুরতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পারবেন। আমাদের নৌকায় মিনিমাম 30 জনের মতো যাত্রী আছে, বা তার কম বেশি হতে পারে। তো সবাই খুব আনন্দ করছিল, একটা আনন্দ ঘন মুহূর্ত চলছিল, আপনারা দেখেই কিছুটা বুঝতে পারছেন ভিউয়ার্স। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, নদী যেমন তার গতিতে চলে, আত্মাও সেম তার গতিতে চলে, সামনের দিকে এগিয়ে যায়, আত্মাও তার নির্দিষ্ট পথ খুঁজে নেয়। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।